السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই মহান রব্বুল আলামিন আমাদের এই পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, অজস্র নিয়ামত রহমত আমাদের দান করেছেন। দুরূদ ও সালাম বর্ষিত হোক আখিরে নবী, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই বোনেরা, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে লাইভে অংশগ্রহণ করেছেন, সবার প্রতি অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, নতুন একটা দিন আমরা উপহার পেয়েছি। এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত যে আমরা একটি রাত অতিক্রম করেছি, যে রাতে অজস্র মানুষ এই পৃথিবীর জমিন ছেড়ে চলে গিয়েছেন মৃত্যুর স্বাদ গ্রহণ করে। অজস্র মানুষের জীবনে নতুন একটা দিন এসেছে, পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছে। আলহামদুলিল্লাহ, অজস্র মানুষ অসুস্থতার কাতরাচ্ছে বিছানায়, হসপিটালে। অনেকে আমরা আলহামদুলিল্লাহ সুস্থতার নিয়ামত ভোগ করছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। সম্মানিত দিনী ভাই বোনেরা, দিনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। যেই বিষয়টা এই সমাজের অনেকেই আমরা এখন পর্যন্ত না জানার জন্য, না বোঝার জন্যই আজ আমাদের প্রতি, একে অপরের প্রতি একটা ঘৃণা, একটা বিদ্বেষ, একটা হিংসাত্মক মনোভাব রয়েছে, যেটা আমি স্পষ্ট বুঝতে পেরেছি যে আপনাদেরকে ছেড়ে দেওয়া, আপনারা না বোঝার জন্য, আপনাদের প্রতি ঘৃণা সৃষ্টি করার জন্য দিনের কাজ করি না। যতক্ষণ পর্যন্ত সত্যকে তুলে ধরতে না পারবো, যতক্ষণ পর্যন্ত আপনারা সত্যকে মেনে না নিবেন, ততক্ষণ পর্যন্ত আমি সত্যের উপর অটুট থাকব। আমি আমার স্থান থেকে যতই বাধা বিপত্তি, সমালোচনা, হিংসা, অহংকার, বিদ্বেষ, অপমান, মানুষ দূর থেকে বা পাশ থেকে যে যেটাই করুক না কেন, আমি সর্বত চেষ্টা করব আপনাদেরকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত সঠিক দিনের দাওয়াতটা দেওয়ার জন্য। আজ যে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনাদের সম্মুখে যে গুরুত্বপূর্ণ কথা উপস্থাপন করব, সেটা হয়তো অনেকেই জানেন, আর হয়তো অনেকেই জানেন না। যারা জানেন না, আমি তাদের উদ্দেশ্যেই বলবো যে একটু সুন্দর একটা মন, সুন্দর একটা হৃদয় দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। যদি কথাগুলো না বুঝি, যদি কথাগুলোকে গুরুত্ব না দিই, অবহেলা করি, তাহলে সত্যটা আপনার আমার জানা হবে না। কারণ যতক্ষণ পর্যন্ত আপনি সত্যকে না জানবেন, না বুঝবেন, না মানবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ভুলের ভিতরে আবদ্ধ থাকবেন, আপনি ভুল পথে অগ্রসর হবেন, আপনি ধোঁকার সম্মুখীন হবেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। সাম্প্রতিক বেশ কিছু বিষয় যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়, তখন তার পক্ষে বিপক্ষে নানান কথা আসে, কিংবা কারো কাছে বিরক্তকর মনে হয়, কারো কাছে অসহ্যকর মনে হচ্ছে, কারো কাছে অপ্রয়োজনীয় মনে হচ্ছে। এটা স্বাভাবিক, কারণ
যতক্ষণ সে সত্যকে মেনে না নিবে, যতক্ষণ পর্যন্ত সে বিশ্বাস না করবে এটা সঠিক, এটা গুরুত্বপূর্ণ বিষয়, ততক্ষণ তার কাছে এটা নেগেটিভ বা তার কাছে এটা বিরক্তকরী মনে হবে। লাইভে অনেকে উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ। আসলে দিনের আলোচনার ক্ষেত্রে খুব একটা কমেন্টের উত্তর দেওয়া হয় না, তবু আপনারা সম্মানিত ভাই অনেকেই কমেন্ট করেন। একটা কমেন্ট আমি জানি, যদিও আমার লাইভে খুব কম উপস্থিত হন, অনেক কম মানুষ দিনী ভাই প্লাস কমেন্ট, এই জন্য পরবর্তীতে আমি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি। আমিনুল শামীম ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। মুজাহিদুল ইসলাম সবুজ ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন হজরত জানাবেন। আলহামদুলিল্লাহ, অনেক সময় অনেক কমেন্ট আমি দেখতে পারি না, এটা নেটওয়ার্কের জন্য হতে পারে, অনেক সময় বোঝা যায় না যে কে আছে, কে দেখছেন আপনার লাইভে। যেহেতু এই মুহূর্তটা আমি বেছে নিয়েছি, যেহেতু কোলাহল, চারপাশে অনেক শব্দ, মানুষের ব্যস্ততা থাকে। এই মুহূর্তে যদিও এখন অফিস টাইম হয়নি 7টা, হয়তো কেউ অনেকে অনলাইনে থাকতে পারেন, কিংবা সকালের সময়টা যারা ফজরের সালাত আদায় করে অনেকেই এক জায়গায় আছে, কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন, অনেকেই আছেন একটু হয়তো অনলাইনে কিছুটা সময় দিচ্ছেন, হয়তো অপ্রয়োজনীয় কথাবার্তা অনেক কিছু দেখা হচ্ছে। তো আমি বলবো যে এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমরা যেন একটু বোঝার চেষ্টা করি। আজকে আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় সালাফি কি, যেটা অনেকেই জানে না। সালাফি কি কোনো মাযহাব কিনা? কালকে একটা প্রশ্নের উত্তর, একজন কমেন্ট দেখেছিলাম, সালাফি সম্পর্কে সে মাযহাব উল্লেখ করছিল, সালাফি মাযহাব, কিংবা সালাফি শব্দটা শুনে হাসির একটা বিষয় বা একটা কটূক্তি, একটা বিরক্তিকর বিষয়, বা অনেকেই সমাজের হানাফি মাযহাব অনুসারী আমার ভাইয়েরা তারা নিজেদের সালাফি ভাবতে বিরক্তকর মনে করছে, সালাফি ভাবতেই চায় না। তারা হানাফি মাযহাবটাকে একটা দল মনে করছে, বা তারা মনে করছে এটা আমরাই একমাত্র সঠিক পথ, আমরাই একমাত্র, যেহেতু আমাদের সংখ্যা বেশি। আর সালাফি কোথা থেকে কি আসলো, কোথায় কি দল, এটা একটা ফিতনা, এটা একটা নব্য ফিতনা, বা এটা একটা কি বলে, নানান কিছু মানুষের কিছু অজ্ঞতার জন্য মানুষ যুগের পর যুগ এখনো আমাদের সমাজে এটা বিশ্বাস করছে। ফাবিয়ান বাইজিদ ভাই, কম তো হবে ভাইয়া, সালাফিদের কথা বেশি মানুষ শুনেন। আসলে এটা যারা লাইভে এখন আছেন, অনেক সালাফি ভাইরাও থাকতে পারেন নতুন, তারাও জানার দরকার আছে সালাফি কি, এটা আপনাদের জানার দরকার। অনেক নবীন, অনেক যুবক আমার ভাইয়েরা আছেন, অনেকে আছেন, আমরা চিরকাল থাকবো না পৃথিবীর জমিনে, হয়তো আপনারা ভবিষ্যতে এই সত্যকে তুলে ধরতে পারবেন। এটা নবী রাসূলদের জীবন থেকে কিন্তু এমনটাই হয়ে আসছে, যে যখন তারা সত্যকে, তাওহীদের দাওয়াত দিয়েছেন, তখন কেউ মুখ ফিরিয়ে নিয়েছে, তার আপন মানুষ দূরে সরে গিয়েছে, কেউ বিশ্বাস করেছে। এটা কিন্তু থাকে, হয়তো এই বয়সটা, যুবক বয়সটা, নানান খেলাধুলা, নানান গান বাজনা, অশ্লীলতার মাঝে আপনারা আনন্দ উপভোগ করেন। একসময় আমরাও জীবনে কিছুটা সময় নষ্ট করেছি, স্বীকার করতে হয়। আজ অনেক কষ্ট, অনেক বাধা অতিক্রম করে এই পথে এসেছি। আজ যে কথাগুলো বলছি, যে কথাগুলো বলি, অনেক জ্ঞান বলেন, যেটা অনেক কিছু বোঝার পরে সেটা যাচাই বাছাই করে কথাগুলো বলতে হয়, আর যার জন্য বারবার বলতে হয়, হয়তোবা এটা অনেকে নিতে পারেন না। তো আমি আলোচনার মূল বিষয়ে যাব, যেহেতু লাইভে অনেকেই যুক্ত হচ্ছেন, যেহেতু লাইভে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আহ, সময় সুযোগ মতো সবাই কিন্তু আলোচনা শুনতে পারেন না। যেহেতু কেউ আছেন, চলে যাচ্ছেন, আমি যে কি কথাগুলো বলছি, আমার এই বিষয়গুলো, আমি যে দীর্ঘ প্রায় 6টি বছরে দিনের পথে আসার ভিতরে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছি। যারা আমার কথাগুলো লাইভে শুনেছেন, তাদের তাদের মনের ভিতরে হয়তো আমি একটু জায়গা করেছি। তারা আমাকে, যারা অনেকে মূর্খ মনে করে, যারা পুলিশ বলে নানান নেগেটিভ মন্তব্য করে, যারা আমাকে অজ্ঞ মনে করে, দিন সম্পর্কে বুঝি না, তারা অধিকাংশ মানুষই, তারা কিন্তু আমার লাইভে বা দিনের আলোচনাগুলো তারা কিন্তু শোনে না, তারা কিন্তু একটা পোস্ট দেখে তারা মন্তব্য করে। তো আপনারা অনেকেই আমার নতুন আছেন, আমি সবসময় বলি যে আপনাদের চোখে, মনের ভিতরে আমি একজন পুলিশ সদস্য হিসেবে না, একজন দিনী ভাই হিসেবে থাকতে চাই, থাকার চেষ্টা করি। দিন সম্পর্কে আলোচনা করি, হয়তোবা পোশাকটা পরা দেখেন আপনারা, এটা এতটুকুই, কিন্তু আমার ভিতরে অনুভূতিগুলো আল্লাহ রসুলের দিনকে, বাণীগুলোকে প্রচার করার চিন্তা নিয়ে কিন্তু আমি সময় অতিবাহিত করি। যদিও ব্যস্ত সময় জীবনে আর চাকরি জীবনে অনেকটা সময় চলে যায়, যার জন্য বাহিরের জগতে খুব একটা মানুষের সাথে সময় হয় না।
সময় মন চাইলেও পারি না, যার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদেরকে এই ফিতনার একটা প্ল্যাটফর্ম, যেখানে অশ্লীলতা ছড়াছড়ি, নানান মেয়ে ছেলে আকৃষ্ট করছে, নানান কিছু দেখে চোখ জোড়াচ্ছে, ভালো লাগছে, যেটা ইবলিসের ধোঁকা। তো আমি মূল পয়েন্টে চলে আসি। এই কথাগুলো হয়তোবা তার থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটাই যে আমরা অনেকে অনেক কিছু জানি না, না জানার জন্যই, না বোঝার জন্যই আজ আমাদের একে অপরের প্রতি একটা বিদ্বেষ রয়েছে। তা যারা সালাফি সম্পর্কে যাদের ধারণা নেই, বা যারা এখন পর্যন্ত সালাফি কি জানেন না, যারা সালাফি দেখে কটূক্তি করেন, সালাফি শব্দটা শুনলে সস্তা মনে হয়, সালাফিদের বিষয়ে খুব তাচ্ছিল্য করা হচ্ছে, তাদের জন্য আজকে আলোচনাটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানবো সালাফি কি। সালাফি শব্দটি এসেছে সালাফ থেকে, আরবি শব্দ সালাফ থেকে এসেছে সালাফি শব্দটা। আমরা অনেকে সালাফি এটা জানতে হবে, যেমন আহলুল হাদিস শব্দটা শুনলে অনেকে গালি দেয়, কিন্তু অর্থ কিন্তু জানে না। যেমন হানাফি মাযহাব শব্দটা অনেক অর্থ বোঝে না, সবকিছু একটা অর্থ মিনিং আছে। যদি আমি সঠিকটা জানতে পারি, বুঝতে পারি, তাহলে আমাদের ভিতরে একটা জ্ঞান অর্জন করতে পারবো, আমরা বুঝতে পারবো একে অপরকে, আমরা দিনকে গ্রহণ করব আল্লাহর জন্য, আমরা হিংসা, অহংকার, কটূক্তি আমরা করব না। এটা আমাদের দিনের সবথেকে মূল বিষয়। তো সালাফ শব্দটি এসেছে কিন্তু আরবি শব্দ থেকে, এটা হচ্ছে সালাফ। সালাফ মানে হচ্ছে পূর্বশ্বরী। যারা আমাদের পূর্বে যারা ছিল, পূর্বশ্বরী, একটু বোঝার চেষ্টা করবেন, যদি একটু ব্রেন, এই জন্য বলেছি যে কথাগুলোকে খুব স্পষ্ট মাইন্ড নিয়ে বোঝার চেষ্টা করবেন। কারণ একজন শিক্ষক যখন ক্লাস করায়, তখন যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু মনোযোগী হয়, আর যারা দেখবেন যে ফাঁকিবাজ, তারা পিছনে বসে অন্য বিষয়ে মনোযোগী দেয়, তখন তারা কিন্তু কিছুই বোঝে না। লাস্টে পরীক্ষার ফলাফল ভালো হয় না। তাকে যখন প্রশ্ন করা হয়, এই বলো এটা কি ক্লাসে কি পড়ালাম, সে এক কানে শুনেছে, এক কানে বের করে দিয়েছে, তখন আপনি বুঝতে পারবেন না, কিন্তু আপনি সারা জীবন শুধু তর্ক বিতর্ক কটূক্তি করে যাবেন। তো সালাফ মানে হচ্ছে পূর্বশ্বরী। সালাফ মানে হচ্ছে পূর্বশ্বরী, আগে যাওয়া মানুষ, পূর্বকারের ধার্মিক প্রজন্ম। মানে আগে যে মানুষগুলো ছিল আগের জামানায়, যে মানুষগুলো ধার্মিক প্রজন্ম ছিল, আমরা বুঝতে পারছি সালাফি বলতে কাদেরকে। অনেকে যেহেতু কথাটা এসেছে বলে আলোচনা, আপনারা হয়তো বলতে পারেন ভাই প্রসঙ্গটা বাদ দেন না, এটা গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ ভাই, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ। যদি এই প্রসঙ্গটাকে আমি বাদ দিই, তাহলে মুসলমানের থেকে আমি দূরে সরে গেলাম। এটা খুব গুরুত্বপূর্ণ, যেহেতু আকীদা মানহাজ আমাদের শুদ্ধ করতে হবে। মুসলমান শুধু পরিচয় দিচ্ছি, শুধু মুসলিম বলে নিজেকে দাবি করছি যে আমি মুসলিম, এটাই যথেষ্ট না। আপনাকে আপনার আকীদাগত বিষয়গুলোকে আপনাকে বুঝতে হবে, বিশ্বাস করতে, ঈমান আনতে হবে। তো সালাফি শব্দ এসেছে সালাফ থেকে, যারা পূর্ব প্রজন্ম থেকে আসছে, যারা আমাদের পূর্বশ্বরী, আগে যাওয়া মানুষ, যারা দেখা যাচ্ছে পূর্বকারের ধার্মিক প্রজন্ম। ইসলামী পরিবেশে সালাফ বলতে মূলত প্রথম 3 প্রজন্মকে বোঝায়। সালাফ বলতে 3 প্রজন্মকে বোঝানো হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যে জামানা ছিল, তাবিনদের জামানা যে ছিল। আব্দুল আলিম ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ফাবিয়ান ভাই, জি কয়েকদিন আগে থেকে আপনাকে অনলাইনে দেখছি, তখন থেকে আপনাকে ফলো করছি। ফলো করা যাই হোক, দিনের কথাগুলো শুনবেন, বুঝবেন, জীবনে পরিবর্তন করবেন, এটাই গুরুত্বপূর্ণ জিনিস। কারণ আমরা জীবনে অনেক ওয়াজ শুনি, অনেক দিন ধরে শুনছি, অনেক মাহফিলে যাচ্ছি, অনেক বড় বড় আলেমদের আপনারা আলোচনা শোনেন, কিন্তু না বোঝার জন্য, দিনকে না বোঝার জন্য তারা অনেকে আছে ভ্রান্ত কথা আপনাদেরকে শোনাচ্ছে, আপনারা সেটাকেই গ্রহণ করছেন। আপনারা অনেকে বলে উলামা ইকরামের কাছ থেকে জ্ঞান নিতে হবে। তারাই যদি ভ্রান্ত চিন্তার ভিতর থাকে, তারাই যদি দিনকে সঠিকভাবে মানুষকে না বোঝায়, বিদআতের পক্ষে থাকে, শিরিকের পক্ষে থাকে, তখন তাদের কাছ থেকে জ্ঞান নেওয়াও কিন্তু ক্ষতিকারক। অনেকে কিন্তু এটা বোঝে না, অনেকে এই কথাগুলো বলে, ভাবে যে এর মতো লোকের কাছ থেকে কি নেবো, এ তো জেনারেল শিক্ষিত লোক, আমার তো বড় আলেমের কাছ থেকে জ্ঞান নিতে হবে। হ্যাঁ, অবশ্যই যারা প্রসিদ্ধ আলেম, যারা প্রকৃত আলেম, যারা প্রকৃত জ্ঞান রাখে, যারা ধর্মকে ব্যবসা হিসেবে না, যারা প্রকৃতপক্ষে যারা দেখা যাচ্ছে আপনার তারা আল্লাহ সন্তুষ্ট দিন প্রচার করে, তারাই কিন্তু তাদের কাছ থেকে আপনি দিন জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন। এটা স্পষ্ট, আমার কথা না, এটা কিন্তু আল্লাহর কথা। এটা অনেকে হয়তো বিষয়গুলো নাও জানতে পারেন, অনেক কথা মনে হয় যে এটা মানে আমার সাজানো গোছানো কথা, না ভাই, এটা সত্য কথা। তো সালাফি বলতে মূলত প্রথম 3 প্রজন্মকে বোঝায়। সালাফি বলতে 3 প্রজন্মকে বোঝানো হচ্ছে, যেটা সাহাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণদের, তাদের জামানার সময়, তাদের জীবন, তাবিদের জীবন, যেটা সাহাবাদের পরবর্তী প্রজন্মকে বোঝাচ্ছে, সাহাবীদের পরবর্তী প্রজন্ম যেটা তাবি, এবং তাবেইনদের পরের জীবন, তাদের পর 3 প্রজন্ম, এদেরকে একত্রে বলা হয়েছে সালাফুস সালেহিন।
সালাফি সালিহিন, এদেরকে প্রজন্মকে বলা হচ্ছে। আমরা যে সালাফি সালাহিন, যেটা আমরা বিভিন্ন রকম সালেহিনদের জামানা আমরা বলি, নানান কথা বলি, যে বিষয়গুলো আপনারা অনেকে শোনেন, এটা সেই প্রজন্মকে বোঝানো হচ্ছে, 3 প্রজন্মকে বোঝানো হচ্ছে। সালাফি হচ্ছে তাদের বিশ্বাস, আমল বুঝা বা বুঝকে এই সালাফদের পথ ও মানহাজ অনুযায়ী গড়াকে চেষ্টা করে। তাদের যে বিশ্বাস ছিল, তারা যে আমল করেছেন সেটার প্রতি বিশ্বাস করা, এটা হচ্ছে সালাফি, এটার বিশ্বাস। যে এটাই আজ পর্যন্ত অনেকে বোঝে না বলেই অনেক হানাফি মাযহাবের লোক সালাফি হতে চায় না। যে আমি সালাফি হব কেন, আমি তো হানাফি, কিন্তু বুঝতে পারছে না যে হানাফি হতে হলে তাকে সালাফি হতে হয়। এটা অনেকে নিতে পারে না, কি যে আমার পূর্বপুরুষ থেকে আমরা হানাফি মাযহাব, ইমাম আবু হানিফাকে আঁকড়ে ধরেছে। ইমাম আবু হানিফা তো সালাফদের অনুসরণী, এটাই মানুষ বোঝেন। এটা বোঝাতে আজ কষ্ট হচ্ছে বলেই লাইভে আসা। হয়তো আগামী তো আবারও চেষ্টা করবো আপনাদের বোঝানোর জন্য যে আমি দেখেছি কালকে অনেকগুলো কমেন্ট পড়েছে, আমি কমেন্টগুলো পড়ার চেষ্টা করি। অনেকে দেখবেন যে অনেক কমেন্ট আসলে বিরক্ত বোধ করে, আসলে কষ্ট হয় একটু দেখে উত্তর দেওয়া, দেখি যে কার কি মন্তব্য, কার কি প্রশ্ন, কি কতটা বুঝেছেন, এটা আমাকে জানানো উচিত। আপনি যদি ভুল করেন, আপনাকে সতর্ক করাও তো আবার উচিত। এই জন্য আমি চেষ্টা করি যে এ সম্পর্কে একটু বোঝানোর জন্য, যে আমরা না জানার জন্য সমস্যা। যে আমি অবাক হয়ে গিয়েছি, আমি কালকে একটা পোস্ট করেছিলাম ভিতরে যে আমি যারা সালাফি আকিদা যারা আলেম, তাদেরকে প্রকৃত আলেম মনে করি, এছাড়া কাউকে আলেম মনে করি না। এটা কিন্তু অনেকে কিন্তু ভাবছে কি রে, তার মানে হানাফি মাযহাব অনুসারে আলেমকে বাদ দিয়ে দিল। কিন্তু দেখেন এই যে অজ্ঞতা, এটা মানুষ না বোঝার জন্য, যে কতটা মূর্খতা থাকলে মানুষ এটা বোঝে যে সালাফি আকিদা ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলি, যারা বলেন আহমদ হাম্বল, যারা যা বলেন, তারা 4 জনই এই সালাফি আকিদার অনুসারী, সালাফদের অনুসারী। তারা ওই প্রজন্ম থেকেই তারা কিন্তু সঠিকটাকে তারা জেনেছে, মেনেছে, গ্রহণ করেছে, এবং সেটাই তারা বলার চেষ্টা করেছে। তাদের নিজস্ব কোনো সুন্নাহ ভিত্তিক না। এটা হলো, মনে করেন যে ওই জামানার পরে তাদের আসা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমরা এখন আমাদের চিন্তার ভিতরে আসেনি বলেই এই সমাজে অনেকে এখনো কিন্তু সালাফি শব্দটা শুনলেই বই কটূক্তি করে, মজা করে, হাসে। যে সাহাবীদের জীবন, তাবেঈনদের জীবন, নবী রাসূলদের যে জীবনটা, সাহাবীদের জীবন, জামানা, তারা যেভাবে যে আমল করেছেন, যে বিশ্বাস স্থাপন করেছেন। কারণ আমরা তো এই 2025 সালের দিনকে দেখিনি বা দিনকে বুঝিনি, বা এখন আমরা শিখতেছি না। আমরা তো সেটা শুরু হয়েছে কখন থেকে। এই যে আমরা যে সালাত আদায় করি, যে আমল করি, সিয়াম থাকি, আমরা যে ইবাদতগুলো করি, যে দোয়া করি, যে পদ্ধতি, যেভাবে হজ, সবকিছু কিন্তু সে আমল থেকে এসেছে। তারা যেটা করেছেন, যে পদ্ধতি শিখিয়েছেন, সেটার প্রতি আকীদাগত বিশ্বাস করা, সেটাকে লালন করা, এটা হচ্ছে সালাফি আকীদা। গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে আরে ভাই, আপনি হানাফি, আপনি সালাফি, আরে কেন আমাকে হানাফি সালাফি বলতেছে? কিন্তু ও তো বুঝতেছে না যে সালাফিটা কি। যে মনে করে সালাফি একটা মাযহাব, আমরা হানাফি মাযহাবে আছি যারা, আমরা তো মাযহাব গ্রহণ করেছি, সালাফি কেন হবে? কিন্তু আপনি মাযহাব বলেন, আপনি ইমাম আবু হানিফাকে জীবনী তো জানেন না। আপনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর তো আমল সম্পর্কে আপনি জানেন না। আপনি শুধু বংশগতভাবে পূর্বপুরুষ থেকে নামে হানাফি যোগ করেছেন, দেখে দেখে আমল শিখেছেন, দেখে দেখে নামাজ ওই কি করে সেটা দেখেছেন। কিন্তু আপনি তো জানেন না যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তারা কি করেছেন, তাদের ঈমান আকীদা কি ছিল। এটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা অনেকের কাছে, অনেক সমাজে অনেক আলেম পরিচয় দিচ্ছে, মাদ্রাসায় পড়ে তারা মনে করে আমি আলেম হয়েছি, নামের আগে মুফতি দিয়েছি, মৌলানা দিয়েছি বলে আমি অনেক জ্ঞান অর্জন করি। আসলে না। আমার এই ইসলামের 6টা বছর আমি যতটুকু পড়াশোনা করেছি, যতটুকু জেনেছি, বুঝেছি, আমি আমার থেকে পড়াশোনা করেছি। আপনি যে কিতাব যেখানে পড়েছেন, যেটা পড়েছেন, আমি পড়েছি ভাই। আমার ভিতরে আল্লাহ তাআলা সেই জিনিসটা আমাকে দিয়েছে, কিন্তু আপনি মানতে রাজি নন এই জন্য, কারণ আমার নামের আগে মুফতি, মৌলানা কিছুই নেই, আমি কোনো টাইটেল নেই, আমি মদিনা ইউনিভার্সিটি পড়ি নাই, আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করিনি, আপনার মতো কোনো হাটহাজারি, কোনো দারুল উলুম মাদ্রাসা, কোনো বাংলাদেশের কোনো মাদ্রাসায় পড়াশোনার সার্টিফিকেট আমার কাছে নেই বলে আপনি আমাকে কোনোভাবেই মানতে চাচ্ছেন না। আমি একটা কথা বললেও সেটাকে নেগেটিভ মনে করছেন, না বুঝছে। এর ভিতর বলে আমি একটা পোস্ট করেছি যে শুধু দাড়ি টুপি দেখে তাকে ইমানদার মনে করবেন না। এখন সেই ব্যক্তি বলছে আপনার মতো মূর্খ লোক নাই, হ্যাঁ আপনি কেন এই কথা বললেন? সে এই কথাটাকে বোঝার চেষ্টাই করলো না যে আপনি আমাকে দেখে ইমানদার ভাবার কিছু নেই। আমি আমার ইমান, আমল, এটা আমার কাছে আছে। আমি কতটুকু সঠিক সেটা আল্লাহ তাআলার কাছে। হ্যাঁ, যারা নামাজ আদায় করে তারা ইমানের পথে আছে, এটা সে পথে চলছে, কিন্তু এই পথ থেকে সে পথভ্রষ্ট হয়েছে কিনা সেটা আপনি কি করে বুঝবেন? অনেক, এই যে একটা ভিডিও শেয়ার করেছিলাম, ডিলিট করে দিয়েছি, যদিও আমি জানি যে এই ভিডিওগুলো, এটাকে মানুষের গুনাহগুলোকে ঢেকে রাখতে হয়।
কিন্তু উদ্দেশ্য এই জন্য যে আপনাদের বোঝানোর জন্য যে মানুষ শুধু মনে করে যে আহ, মাদ্রাসায় পড়লে আলেম হলে সে মনে হয় শুদ্ধ, দাড়ি টুপি আলা শুদ্ধ না। সেও তার দ্বারা কিন্তু ধর্ষণ হচ্ছে, তার দ্বারা কিন্তু বলৎকারের মতো ঘটনা, নিকৃষ্টি ঘটনা ঘটছে, তার দ্বারা কিন্তু অনেক ধরনের অপকর্ম চলছে। কারণ দাড়ি টুপি এটা আমাদের ধর্মীয় লেবাস, এটা ইমানের একটা প্রতীক দেখা যায়, কিন্তু আমাদের ভিতরের যে ইমানটা এটা কিন্তু খুব দামি জিনিস, তাকওয়া। এটা যদি কারো সঠিক না থাকে, সে লেবাস নিয়েও কিন্তু দেখবেন গাঁজা খায়। আমরা অনেক সময় অনেককে ধরি পুলিশে, আমরা তার লম্বা দাড়ি, সে গাঁজা গাঁজা খাচ্ছে। আপনারা এসব দেখালে বলবেন কি যে দেখো তার এইগুলো প্রকাশ করছে, মানে প্রকাশ করলেও সমস্যা, না করলেও সমস্যা। অনেকে এটা মনে করেন যে আপনাদের চারপাশে এই সম্পর্ক, আমি যদি আপনার দোষ ত্রুটি নিয়ে যদি খোঁচাখুচি করি, বের করি, তাহলে কিন্তু আপনি আমার দোষ খুঁজে পাবেন না। আমি এতটুকু শিওর দিতে পারবো যে আমাদের যেভাবে জীবন, কিন্তু অনেক হুজুরদের দোষ আমি বের করে দিতে পারবো, অনেক বের করবো, যে বিভিন্ন রকম তালাশ টিম যেরকম আছে, এরকম বিভিন্ন কিছু খুঁজতে, কিন্তু কারো দোষ ত্রুটি খোঁজা এইগুলো মানুষকে প্রকাশ করে গুনাহের কাজ। এটা সালাফিদের একটা আকীদা, এটাই বিশ্বাস যে সবকিছু হয়তো আমরা অনেক ভুল করি, আস্তাগফিরুল্লাহ, বুঝি, এটা আল্লাহর কাছে ক্ষমা চাই, এটা অনুভব করি ভুল হতেই পারে। তা যাক, মূল বিষয় সালাফি শব্দটা, সালাফি কি জিনিস, সালাফি কি কোনো মাঝহাব কেনে, এটা হচ্ছে মূল বিষয়। যে সালাফি হচ্ছে পূর্বপুরুষদের, আমাদের পূর্বপুরুষ বলতে পূর্ববর্তী জামানা থেকে, ইসলামের শুরু থেকে, যখন মানুষ মুসলিম হয়েছে, ঈমান এনেছে, মুসলমান হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তখন থেকে যে জামানা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জীবন, তাবিঈনদের যে জীবন, তিন জামানা, তাদের যে তিন পুরুষ ছিল, তাদের যে পূর্ব ধার্মিক প্রজন্ম, সেটার প্রতি জানা, বিশ্বাস করা, আমল করা। সালাফি মানে যারা তাদের বিশ্বাস আমল বুঝকেও সালাফদের পথ ও মানহাজ অনুযায়ী গড়তে চেষ্টা করে, যে তাদের বিশ্বাসকে, তারা যেটা বিশ্বাস করেছে, আমল বুঝেছে, তারা যে শিরিক করেনি, আল্লাহর সাথে মাথা নত করেনি, আমরা তো ওইখান থেকে শিক্ষা এনেছি, সেটাকে লালন করা, সেটাকে হচ্ছে বিশ্বাস করা, অন্তর থেকে বিশ্বাস করা, গুরুত্বপূর্ণ একটা বিষয়। কথাগুলো কি আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না, না বুঝলে এটা আপনারই ব্যর্থতা, আমারই ব্যর্থতা, শিক্ষক হয়ে আমি আপনাকে বোঝাতে পারলাম না, আর আপনি মন থেকে বোঝার চেষ্টা করছেন, এটা আপনার ব্যর্থতা। তো আমরা সালাফি জিনিসটা, অনেকে যেটা আমরা মনে করি যে সালাফি হচ্ছে একটা মাযহাব, না, এটা অনেকে মাযহাবের মতো মনে করছে, কিন্তু না, সালাফি যে একটা হানাফি মাযহাবের বিষয়টা সেটা, এটা হচ্ছে একটা বিশ্বাস, আকীদা, একটা সহিহ শুদ্ধ আকীদা। বাইজিদ বুঝতে পেরেছে, আসলে যারা বুঝতে পারলে কিন্তু দেখবেন যে সে নিজে বুঝতে পারবে যে আমি সালাফি হতে পেরেছি কিনা, সালাফি হওয়ার প্রয়োজন। আপনি শায়েখ আহমদুল্লাহকে তো অনেকে ভালোবাসেন, হানাফি মাযহাবের, তার ইউটিউবে লিখে সালাফি কি, সালাফি কাকে বলে, এই কথাটা একটু সার্চ দিয়ে, আমার কথা নাই সস্তা মনে করতে পারেন, দিন জেনারেল বলে মূর্খ মনে করতে পারেন, একটু তার, যদি তারা তো আলেম, তাদেরকে আর অস্বীকার করবেন না যে তারা তো আলেম না, তারা কি বলে ওলামা কিরাম না, আপনি তাদের কাছ থেকে সালাফি শব্দটা কি, সালাফি কাকে বলে, সালাফি কাদের বলা হয়, একটু জানার চেষ্টা করবেন। এখন প্রশ্ন আসে যে সালাফি মক্কা মদিনার আর আমাদের ভিতরে কি পার্থক্য, এমন অনেক প্রশ্ন আসে না, প্রশ্নগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। আসলে সালাফি পরিচয় দিলে, এই যে সালাফি সে বা এটা না, যে আমি সালাফি পরিচয় দিচ্ছি, এটা ভালো বিষয়, কিন্তু আসলে কি আমি সালাফি আকীদা গ্রহণ করেছি কিনা, আমি সালাফি হতে পেরেছি কিনা, একজন প্রত্যেকটা মুসলমান, এই পৃথিবীর জমিনে যত মুসলিম এই পৃথিবীর জমিনে নিজেকে মুসলমান হিসেবে দাবি করবে, তাকে সালাফি হতে হবে। কথাটা আপনারা, আবারও বলছি, রিপিট করছি, আপনাকে মানতে হবে, আপনাকে আমি জোর করে মানাবো এমনটা না, আমি শুধু আপনাকে জানাবো। আপনি যদি মনে করেন যে আমি অনেক বড় মুফতি মৌলানা, আমি আপনাকে বলছি আপনাকে এই সম্পর্কে জ্ঞান অর্জন করেন। আপনি যে মুফতি হয়েছেন, যে বিষয়গুলো, তার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাফি শব্দটা, সালাফি বুঝাটাকে, নাহলে আপনি আপনার এই মুফতি পদবিটা নিয়ে জীবনে কোনো কাজে আসবে না, মৌলানা পদবি নিয়ে কাজে আসবে না, যদি আপনি এই সালাফি আকীদাকে সদরে গ্রহণ না করেন, যদি না বোঝেন। নাহলে আপনি বুঝবেন কিভাবে যে আমি তো হানাফি মাযহাবের একজন আলেম হয়েছে, আপনি হানাফি মাযহাবের নাম বললেন, কিন্তু হানাফি মাযহাব, প্রকৃত হানাফি হতে হলে আপনাকে সালাফি হতে হবে।
যে এটাই বিষয় যে মাযহাব দল না, এটা একটা আকীদা, এটা বিশ্বাস। আকীদা হচ্ছে এটা বিশ্বাস। আমি কালকে একটা পোস্ট করেছি, দেখেন যে সেখানে আমি একটা কিছু একটা ভিডিও করেছি যে হাসে, মানুষ হাসি দিচ্ছে, ও কিন্তু বুঝতে পারছে না যে তাওহীদ যে বোঝে, যে তাওহীদ বোঝে, যে সালাফি সে তাওহীদ বুঝবে, যে সালাফি সে তাকবীরের প্রতি পরিপূর্ণ ঈমান আনবে, যে সালাফি সে ঈমানের যে 5টি পার্ট রয়েছে, 5টি বিষয়ের প্রতি তার পরিপূর্ণ জ্ঞান থাকবে, যে সালাফি তার জীবন যাপন সালাফিদের জীবনের মতো, সালাফি সালেহিনদের যে জীবনটা ছিল, তারা যেটা লালন করেছেন, তারা যেভাবে জীবন অতিবাহিত করেছেন, তাদের নর্মতা, ভদ্রতা, বিনয়ী, সেটাকে তারা ফলো করার চেষ্টা করবেন। যে আপনি শুধু লেবাসটা সুন্দর রেখেছেন, কিন্তু আপনার ভিতর থেকে দুর্গন্ধ বের হচ্ছে কথার মাধ্যমে, হিংসা অহংকারের মাধ্যমে। আপনি নিজেকে আলেম মনে করছেন, মাদ্রাসা থেকে বের হয়েছেন এই জন্য, আপনি নামের আগে অনেক ডিগ্রি আছে এই জন্য, কিন্তু আপনার দ্বারা সমাজের কতটুকু মানুষ প্রকৃত দিন বুঝতে পারছে, তারা দিনের পথে ফিরে এসেছে, এটা আপনাকে ইনশিওর হতে হবে যে আমি আমার দ্বারা কতটুকু দিনের খেদমত হচ্ছে। আমি আলেম হয়েছি মানুষকে 5 ওয়াক্ত নামাজ পড়াচ্ছি এটাই না। আমি আলেম হয়েছি, আমি একদিন জুমার খুতবা দিলাম, বা এতটুকুই শেষ না। অনেক দায়িত্ব আছে, মানুষের সাথে সুন্দর আচরণ করা। আপনি একজন মুফতি সাহেব, আপনি আরেকজনকে সালাম দিবেন, আপনি রিকশাওয়ালাকে সালাম দিবেন, ভিক্ষুকে সালাম দিবেন। এই যে একটা অন্তরের ভিতরে একটা অন্যরকম চিন্তা আনা, উপকারী চিন্তা আসা, যে আমি টাকার চিন্তায়, আমি দুনিয়ায় পেটের চিন্তায় ইসলামের বাণী প্রচার করব না। আমি মানুষকে ভ্রান্ত কথা, মিথ্যা কথা, দুনিয়ার লাভের জন্য দলের কথা চিন্তা করে, অনেকে চিন্তা করে যে আমি হানাফি মাযহাবের ভিতরেই থাকবো, আমি এখান থেকে আমার দলের লোকের থেকে বাহিরে যাব না, ওই সালাফি লোক সালাফি পরিচয় দিচ্ছে, তাকে পরাজিত করতে হবে, নানান কথা বলে। সালাফিকে পরাজিত করার তো তারা আপনি নবী রাসূলদের পরাজিত করতেন, আপনি তাদেরকে গালি দিচ্ছেন। সালাফদের গালি দেওয়া মানে তাদেরকে গালি দেওয়া। আপনি সালাফি সব শুনে যদি গালি দেন, সালাফি কিনে যদি মজা করেন, বা অনেক কমেন্ট দেখা যায় সালাফি এটাকে এটা একটা কি বলে, একটা ভণ্ড আকীদা, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, অনেক মানে নানান ধরনের কমেন্ট দেখে খুব অবাক হয়ে তাকিয়ে দেখি যে এই মানুষটা কতটা মূর্খ। দেখেন কত মানুষের কত কমেন্ট দেখা যায়, এগুলো যদি সবগুলো নোট করে যদি আপনাদেরকে স্ক্রিনশটে দেখানো যায়, তো মানুষ কতটা দিন সম্পর্কে বোঝে না, চারপাশে এত আলেম থাকতে। যে সালাফি শব্দটা আমরা মুখ থেকে ব্যবহার করি অনেকেই, আমি নামের আগে অনেক ভাইদেরকে দেখি নামের সাথে সালাফি শব্দটা ব্যবহার করেছেন। এটা যে কত দামি জিনিস, চিন্তা যদি যে করবে, আমার চোখের অন্তর থেকে পানি, মানে ভিতর থেকে চোখের পানি গড়িয়ে যাবে, যে আসলে কি আমি সালাফি হতে পারবো কিনা, পেরেছি কিনা, এটা আমাদের সম্ভব হবে কিনা। এটা একটা গভীর চিন্তা যে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জীবনে তারা যেভাবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার চেষ্টা করেছে, তারা যেটা লালন করেছে, তারা দিনকে যেভাবে বুঝেছে, মেনেছে, গ্রহণ করেছে, তারা আল্লাহর প্রতি যে দৃঢ় ঈমান বিশ্বাস ছিল, সেটাকে জীবনে কি আমরা গ্রহণ করতে পারবো কিনা, আমাদের কি সম্ভব হবে কিনা এই ফিতনার জামানায়। তা সালাফদের চিন্তাগুলো খুব ব্যতিক্রম হয়, সালাফদের আমলগুলো খুব এক্সক্লুসিভ, খুব সুন্দর হয়। তাদের নর্মতা, ভদ্রতা, যে অনেকে খুব সহজে গালি দেয়। আমি অনেক কমেন্ট এখনো পাই, আমি ডিলিট করে দিই, খুব কষ্ট লাগে দেখে। আমি কিন্তু ওই গালিটা যেটা নেগেটিভ দেখি ওটা আমি ডিলিট করি, যে দেখি যে বুঝতে পারেনি একটা কমেন্ট করেছে ওটা আমি ডিলিট করে দিই। ওইটা থেকে আমার শিক্ষা নেওয়ার কিছু নেই, ওইটা থেকে আরেকজন অশিক্ষিত হতে পারে, অনেকের মানুষ কি বলে মজা নিতে পারে, এই জন্য আমি কমেন্টগুলোকে ডিলিট করে দিই। দেখবেন আমি হয়তো অনেকে জানেন কিনা জানি না, আমি কিন্তু অনেক কমেন্ট ডিলিট করে ফেলি, ইচ্ছা করে দিয়ে দিই। যেটা আপনি বুঝতে পারেননি, তখন আমি বুঝি যে এটা কি আপনি বোঝেননি, মূর্খতার পরিচয় দিলেন, আর একজন দেখে কি ভাববে, আমি অবশ্য ডিলিট করে দিই। এখন আপনি ভাবতে পারেন যে আমি বুঝিনি, হতে পারে, কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করি এটাকে বোঝার জন্য, যে আমি কি বললাম আর আপনি কি বুঝলেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আমি বলেছি এক বিষয়, আপনি গিয়েছেন অন্য বিষয়ে। আমি বলেছি একটা বিষয়, আপনি বলেন কি আপনি তো অহংকার করলেন, তখন আমি কোনো তাল পেলাম না বিষয়টা শুনে, এটাই বিষয়। তা আমরা সালাফি শব্দটাকে বুঝলাম যে এতটুকুই, যে সালাফি আকীদা, সালাফি সালেহিনদের যে সালাফদের জীবন, ও আমাদের যে 3 প্রজন্ম, মানে 3, তারা যে ইসলামের শুরু থেকে রাসূল সাল্লাম যখন তারপর নবুয়ত তিনি যখন প্রাপ্ত হলেন, তখন যখন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তখন তো জানেন যে সেই জামানায় মানুষ মূর্তি পূজা করত, মানুষ কাবা ঘরের ভিতর মূর্তি রাখতো, নানান ধরনের দুনিয়ার নানান কিছুকে তারা উপাসনা মনে করত, ইবাদতের। তারা শিরিকে লিপ্ত ছিল, তারা কুসংস্কার লিপ্ত ছিল। সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যখন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ওই জাতির উপরে, ওই ওই
কাউমের উপরে এক একজন পয়গম্বর পাঠানো হয় শুধু তাদেরকে সঠিক পথে নেওয়ার জন্য। এটা আল্লাহর তরফ থেকে। আল্লাহ তাআলা যেটা সরাসরি, তিনি তো আল্লাহ তাআলা তার জবান থেকে মানুষকে ডাকছেন না, তার কথাগুলো নবী রাসূলদের জবান থেকে প্রকাশ করিয়েছেন। তার মাধ্যমে যে মানুষগুলো ঈমান থেকে দূরে সরেছিল তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে, আর যারা বিশ্বাস এনেছে, যারা সৎকর্ম করেছে, তারাই কিন্তু সফলতার পথে এসেছে। তা আমাদের এই জামানাও কিন্তু অনেক মুসলমান নিজেকে দাবি করছে, মুসলিম পরিচয় দিচ্ছে, কিন্তু সে কিন্তু তার ঈমান, আমল, নামাজ, কালাম, আকীদা ঠিক নেই। কিন্তু সে কিন্তু নিজেকে নিষ্পাপ, নিজেকে ঈমানদার হিসেবেই পরিচয় দিচ্ছে। সে নিজেই বলছে, আপনি কতটা বলছেন, কি বলছেন, তুমি কি বলছো? সে যে বলছে তুমি কি বলছো, তার দিকে তাকালে দেখা যায় তার চেহারাটাকে দেখে মুসলমান মনে হয় না। তাকে দেখে বোঝা যাচ্ছে সে জুমার নামাজও পড়ে কিনা সন্দেহ আছে। তার কাছে বোঝা যাচ্ছে যে সে এখন পর্যন্ত টাকনুর উপরে কাপড়, নিচের কাপড় পরা ভয়াবহতা কি সে জানে না। সে জানে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ আদর্শ কি, সাহাবাদের জীবনে তারা কি সুন্নাহ আদর্শ রাসূলুল্লাহ গ্রহণ করেছেন। আর যার জন্য তারা কিন্তু শোনে, বোঝে না। এই সমাজে প্রতি বছর যে মাহফিলগুলো হয় চারপাশে, মানুষ শুনছে, উদযাপন করছে, রাত্রে খিচুড়ি খাচ্ছে, তেহেরি খাচ্ছে, কি বলছে, তওয়ারক যেটা বলে, কি বলে, খাচ্ছে, কিন্তু ফজরের নামাজের সময় তারা উঠতে পারে না বা ফজরের নামাজের আদায় চিন্তা করে না। মানুষের এত কথা খুতবা শোনে, তবু মানুষ দিনকে বোঝে না, কারণ সে শোনে কিন্তু বোঝার চেষ্টা করে না। আল্লাহ তাআলা জ্ঞান অর্জন করার কথা বলেছে। এত বই, এক একজন জেনারেল শিক্ষিত লোক, আমার যারা যুবক ভাইরা অনেকে আছে, অনেক হার্ড সাবজেক্ট পড়াশোনা করে, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, বিভিন্ন রকম সাবজেক্টগুলো, সায়েন্সের বিভিন্ন রকম কঠিন কঠিন বিষয়গুলো মানুষের কিন্তু আয়ত্তে আনার চেষ্টা করে। কিন্তু দিন এতটা সহজ, কোরআনুল কারিমের আয়াত, কোরআনুল কারিমের অর্থ এতটা সুন্দর, মধুর, যে আপনি যদি কোরআনুল কারিমকে জানতে পারেন, যদি আল্লাহ তাআলা কি বলেছেন, মেসেজগুলো বোঝেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরিপূর্ণ জীবনে যদি জানেন, আপনি যদি হাদিসগুলো, সহিহ বুখারী, সহিহ মুসলিম, তা আমলগুলো আপনি যে আবু দাউদ, তিরমিজি, মাজাহ, ইবনে যে হাদিসগুলোতে যে আমলের কথা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিভাবে কি করেছেন, কি 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 পছন্দ করতেন, কি পছন্দ করতেন না, কিভাবে সালাত আদায় করেছেন, এই সম্পর্কে যদি আমরা ব্যক্তিগতভাবে নিজ থেকে জানার চেষ্টা করতাম, জানতাম, বুঝতাম, তাহলে আজ আমাদের এই সমাজে আজ এতটা একে অপরের প্রতি হিংসা, বিদ্বেষ, এই ঠেলাঠেলি, এটা ঠিক কিনা, ওই অনেকে সন্দেহ করে, এই সন্দেহ থাকতো না। যে আমি ঠিক বলছি না ভুল বলছি, আপনি সেটা যাচাই করবেন দলিল দেখে, কারো কথা শুনে না, আপনি আন্দাজে না। আপনি সত্যকে মিথ্যা বলে, মিথ্যা চাদরে ঢেকে আপনি আমাকে যদি এই ফেসবুকে পচানোর চেষ্টা করেন, অপমান করার চেষ্টা করেন, ছোট করার চেষ্টা করেন, তাহলে ক্ষতি তো আপনি হবেন প্রিয় ভাই। আমার তো কোনো কষ্ট হবে না, আমার কষ্ট হবে কিন্তু আমার ক্ষতি হবে না। তো কষ্ট জিনিসটা এটা ভিতরের বিষয়, কখনো প্রকাশ করা যায় না, কখনো নীরবে সহ্য করতে হয়। তো আসলে না বলা, না বোঝানোর কষ্ট জীবনের সব থেকে বড় কষ্ট। যখন আমি আপনাকে বোঝাতে পারছি না, যেটা বোঝাতে চাচ্ছি বারবার পোস্ট করার মাধ্যমে, কিন্তু আপনি না বুঝে অন্যদিকে যাচ্ছেন, তখন কষ্ট আমারই হয় যে আপনাকে আমি ব্যর্থ হলাম বোঝাতে। তা আমরা আরেকটা বিষয় যেটা বলছিলাম, যে অনেকে নামের আগে সালাফি শব্দটা ব্যবহার করছেন কেন, আমি একটা প্রশ্ন আপনার কাছে করি। যে প্রশ্নটা এমনই, যে আপনি কেন নামের আগে সালাফি লিখেছেন, কি বোঝানোর জন্য লিখেছেন আপনি সালাফি? আচ্ছা, আমি এই বিষয়টা নিয়ে আমি আপনাকে নেগেটিভ দিকে দেখছি না, আমি পজিটিভই বলছি, আপনাকে প্রশ্ন করছি। নামের আগে সালাফি বা আহলুল হাদিস লিখেছেন, কিন্তু সালাফি কি হতে পেরেছি কিনা আপনি এই দিকে আমাদের চিন্তা করতে হবে। এটা গুরুত্বপূর্ণ, দিনী ভাই হিসেবে একটা মেসেজ দিলাম, তাহলে এটা নোট করে রেখে দেন, অন্তর সেভ করে রেখে দেন, যে আমি শুধু দাবি করছি সালাফি, বাস দুইটা আলেমের পোস্ট শেয়ার করছি, এটাই সালাফি, বা আমি রফলে দেন করছি, আমি বুকের পর হাতটাকে বাঁধছি, পায়ের সাথে পা মিলিয়ে আছি, আমি আমিন বলছি, এটার জন্য কি সালাফি? আমি এটাকে সালাফি বলে? শুধু না, যারা লাইভে আছেন, যারা আমার দিনী ভাই যারা আছেন, আপনারা অনেকে ভাবতে পারেন যে ভাই আপনার অনেক, কালকে একজন প্রশ্ন করেছে, তা আপনারা কি জান্নাতে যাবেন? আমরা হানাফি মাযহাবের লোক কি জান্নাতে যাব না? হ্যাঁ, কি কষ্ট, কি কথা, কি ধরনের, মানে মানে কি বলবো ভাই, কষ্টে বললাম না, অন্তর কাঁদে, যে কি কথা বলেন আপনি। আমি নামাজই পড়ি ভাই হানাফি মসজিদে, তার মানে কি হানাফি মসজিদে নামাজ হচ্ছে না? যে ইমাম শিরিক করে তার পিছনে নামাজ হবে না, যে ইমাম বিদাত করছে, বুঝতেছেন, বড় বিদাতের কিন্তু একটা সেক্টর আছে, বড় বিদাত, যে শিরিকের পর্যায়ে চলে গিয়েছে, তার পিছনে সালাত হবে না। আমরা জানি, না বুঝে পড়ছেন, কোনো সমস্যা নেই।
আমি আপনাকে বারবার বোঝাতে চেষ্টা করছি, বারবার বলছি, চিৎকার করে বলছি যে ভাই সালাফি কোনো মাঝহাবের বিষয় না, এটা কোনো দল নির্দিষ্ট কোনো দল না, যে একটা দল আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির এরকম কোনো দল না। এটা একটা আকীদা ভাই, বোঝার চেষ্টা করেন, আল্লাহ এটা বোঝার চেষ্টা করেন। আপনি হানাফি মাঝহাব বলতেছেন, আপনাকে সালাফি, কারণ আপনি আবু হানিফা শব্দটাকে নিয়ে ব্যবহার করে আপনি হানাফি মাঝহাব বলছেন। তারা তো ওই প্রজন্মটাকে তারা ফলো করেছে, তারা ওই বিশ্বাস করে, তারা শিরিক করেনি, বিদআত করেনি। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছেন, যেটা করেছেন, সাহাবারা করেছেন, তারা সেটাই করেছেন। তাহলে আপনি কেন সালাফি নিজেকে বলছেন না? আপনি তো সালাফি। আমি কালকে একজন আমার সাথে তর্ক করছে, অনেক ধরনের পোস্ট কমেন্ট আমি করতে চাচ্ছিলাম না। লাস্টে আমি তাকে বললাম, আচ্ছা ভাই, আপনি কি শিরিক বিদআত মুক্ত আমল করেন? সে বলছে আমি হানাফি মাযহাবের লোক, কিন্তু আমি তো সালাফি, অনেক কথা বলতে, মানে সে সালাফি হতে রাজি না। মনে করতেছি আপনি তো হয়তো জানতেন না যে আমি সালাফি কেন, আমি তো হানাফি মাযহাব। এরকম মনে হয় না? যারা আছেন হয়তো, আমার অনেক হানাফি ভাইরা অনেকে আছেন, মাযহাব অনুসারী যারা আছেন, আপনি মনে করেন আমি তো হানাফি মাযহাব অনুসরণ করেছি, এটাই একমাত্র সঠিক পথ, এটাই নাজাতপ্রাপ্ত দল। এরকম মনে করছে। নাজাতপ্রাপ্ত দল তো তারাই যারা কোরআন হাদিসকে আঁকড়ে ধরেছে, রাসূল সুন্নাহকে আঁকড়ে ধরেছে, শিরিক বিদআত মুক্ত আমল করছে, হারাম থেকে দূরে সরে আছে। তাহলে এটাই তো সালাফি আকীদা। তারা এটাই করেছে। এবার কি বোঝাতে পেরেছি কিনা, আমি কিভাবে বোঝাবো আপনাকে? আর আমি এর ছাড়া আমার আর জ্ঞানের আসে না। তাহলে পৃথিবীর জমিনে কোন জায়গা, কোন ভার্সিটিতে আমার পড়তে হবে আমি জানি না। আমাকে কোন জায়গা, কোন আলেমের কাছে, কোন উলামার কাছে পাঠাবেন, আমি কার কাছ থেকে জ্ঞান নেবো ভাই? আমার যদি এইটুকু যদি আমার না বুঝি, আমাকে যদি আপনি অজ্ঞ মনে করেন, তাহলে আমার আর পৃথিবীতে জ্ঞান নেওয়ার কিছু নেই, জীবনে আর কিছু, কোনো কিছু বাকি নেওয়ার কিছু নেই। যে আপনি হানাফি হয়ে বলতেছেন আমি সালাফি না, আমি সালাফি নেব না, এই সালাফি কেন আমি হব? সালাফিটা কি আপনি নিজেই বোঝেন না, এটা কি জিনিস? এই জন্য সমস্যা হয়ে গিয়েছে। পরে সে আমার সাথে অনেকক্ষণ বলতেছে, একজন ইমাম, হানাফি ইমাম। আমি পর লাস্টে বললাম যে আচ্ছা, আপনি কি শিরিক বিদআত মুক্ত আমল করেন? বলে হ্যাঁ, আমি অবশ্যই করি। তাহলে তো আপনি সালাফি। এখন আর কোনো উত্তর সে দেয় না। দেখেন, জানি না সে বুঝেছে কিনা, নাকি সে আর ভাবছে কি না আমি শব্দটা, আমাকে রাইসুল নাম নাকি, আমার একটা নাম আছে রাসেল, আমার এলাকায় কিন্তু রাসেল নামে চিনে, রাইসুল নামে কিন্তু খুব একটা পরিচিত না। আমি এলাকায় সবাই রাসেল বলে চিনে। তা আমাকে যদি কেউ রাসেল বলে ডাক দেয়, আমি কি তাকে ঘৃণা করব? আপনারা আমাকে রাইসুল নামে চিনে, আমার তারও নাম আছে। তা মানুষের অনেক ধরনের নাম আছে, অনেক কিছু আছে। তা মুসলমানের কিছু পদবি আছে, যেটা আপনারা নিশ্চয়ই জানেন কি জানেন। তার মধ্যে এই যে একটা আহলুল হাদিস শব্দটা কি বলে, হাদিসের অনুসারী, হাদিসের পরিবার, এটা কি কোনো খারাপ কথা ছিল? কিন্তু মানুষকে মজা করে আহলে হদস বলে, হাদিসটা হদস বলে, খবিস বলে, এগুলো কমেন্টকে দাঁড়িয়ে লোক, এই টুপেরার লোক, এই মাদ্রাসায় পড়ুয়ার লোক, অনেকে মজা করে। আমি অনেক পেয়েছি, অনেক মজা করে ভাই। আসলে কি এইগুলো কি মেনে নিতে হবে? এটা কিয়ামত পর্যন্ত থাকবে, যতই বলি না কেন, যতই বোঝাই না কেন। কারণ অবিশ্বাসীরা কখনো এটা গ্রহণ করবে না, যে কথাগুলো আমি বলছি। অবিশ্বাসী যারা গুমরায়, যারা এমন একটা চিন্তা করছে যে না, কারণ আল্লাহ তাআলার রহমত ছাড়া এই কথাগুলো বোঝা, মানার লোক এই দুনিয়াতে একজনও হবে না। যে আল্লাহর রহমত যার প্রতি নাজিল হবে না, যার ভিতরে আল্লাহ ওই জ্ঞানটুকু দিবে না, সে সালাফি হওয়ার প্রয়োজন কিনা ও বুঝবে না, ওর জীবনও এটা বিরক্তকর মনে করবে। যেটা একসময় আমি কি জানতাম। আচ্ছা, আমি যে কথাগুলো বলছি আপনাদেরকে, আপনারা কজন লাইভে আছেন, কজন শুনছেন আমি জানি না। আমার অতীত আপনারা কি জানেন না? আমি কি সালাফি কি এটা বুঝতাম। আমি আহলুল হাদিস যারা সালাফি এক এক বিষয়, কিন্তু আমি তো জানতাম না ভাই। কিভাবে জানলাম? যখন আমার বংশগত যারা, আমার বাপ দাদা, আমার এলাকা যেখানে বড় হয়েছে, তারা সবাই কিন্তু আহলুল সালাফি মানহাজের। মসজিদ মাদ্রাসায় যাবেন, আমার ঠিকানা বলি যদি কারো, আমার আপনি বাগেরহাট জেলা, মোল্লাহাট থানা, উদয়পুর উত্তর কেন্দ্রের গ্রাম আমার। এই গ্রামের মানুষ মসজিদ মাদ্রাসা সবই কিন্তু সালাফদের, তারা সে আকীদা করে। আমি দেখে দেখে নামাজ শিখেছি এক সময়। আর যখন ছোট ছিলাম, বাবা পুলিশে ছিল, হয়তো অনেকে জানেন না, হয়তো অনেকে জানেন। ওই যে পাগলা মসজিদে নামাজ পড়তাম তখন, আব্বা তখন কিশোরগঞ্জ পাকুন্দিয়া থানায় ছিল। তা ওইখানে নামাজ পড়তাম, কিন্তু হাত কিন্তু নিচেই পাততাম। তা ছোট ছিলাম তো, বাবা ওই শহরের ওইটারে দেখে শিখেছি। তখন তো যেহেতু দেখে দেখে শেখা, হাত নাভির নিচে পাততাম, রাফল উদ্যান এগুলো কিন্তু করিনি। যখন ছোট ছিলাম, কত ক্লাস 2-3 পড়ি, তখন তো এগুলো বুঝতাম না, দিনের জ্ঞান ছিল না। দেখে দেখে ওই যে ছোট বাচ্চাদেরকে যে সত্য কথা বলেছেন, আসলে এটা বাস্তব যে যারা সালাফিদের নিয়ে হাসাহাসি করে, তারা মাযহাব আর অন্ধ অনুসারী, তাদের সামনে সহিহ হাদিস পেশ করলে তারা তাদের দুর্বল হাদিসটাই গ্রহণ করেন। যাক, আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝ হিদায়াত দান করুক। আমরা চাই যে আমরা সকলের জন্য একটা মুহূর্তে জীবনে সঠিকটা বুঝতে পারি, এটাই আমাদের চাওয়া।
হোক গালি খেতে হলে হোক, হিংসা করলে হোক, মূর্খ বললে বলুক, যাই বলুক না কেন, আমরা দায়িত্ব নিয়েছি। এত দিনই ভাই সে বিশ্বাসটা কেন আল্লাহর প্রতি আছি ইনশাল্লাহ। যতক্ষণ দেহে নিঃশ্বাস আছে ততক্ষণ পর্যন্ত সহি দাওয়াতটা মানুষকে দিয়ে যাব। কেউ একটা লোক যদি গ্রহণ করে ভুল পথ থেকে, এটাই আমি আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য সৌভাগ্যের বিষয় কিয়ামতের মাঠে। তো আমি তখন কিন্তু ওই পাগলা মসজিদে নামাজ পড়েছি ওভাবেই। কিন্তু আসলে যখন দিনের পথে আসছি, মানে মুসলমান হতে পেরেছি, মুসলমান তো নামে ছিলাম একসময়, 2020 সাল পর্যন্ত নামে মুসলমানের ছিলাম, 30 বছর বয়স পর্যন্ত নামে মুসলমান ছিলাম। নামাজ নেই, কালাম নেই, মাঝে মাঝে জুমার নামাজে টুকি দিয়েছি, 5 মিনিট আগে গিয়েছি, এগুলো পূর্বের গোনা বলে দিচ্ছি না, এটা আসলে যাক, এটা একটা জীবন ছিল, বুঝতাম না। কিন্তু আস্তে আস্তে যখন পড়াশোনা করেছি, কিতাবগুলো দেখেছি, তখন দেখেছি কিরে এর যারা ওইটা কোনটা ঠিক কোনটা বেঠিক যাচাই করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, সাহাবারা কি করেছেন, এটা যখনই বুঝে তখনই কিন্তু সালাফিটা বুঝেছি, সালাফি কি জিনিস। যে মনে করেন যে পড়াশোনা না করে বলে কেউ আমি জানি ওই ওই কেমিস্ট্রিতে কি আছে, ওইটা কি আছে, আমি ওই সব মুখস্থ আমার, বললে কি হবে, ওর ভিতরে কি আছে। তাই যেটা যে সম্পর্কে মানুষের জ্ঞান নেই, মানুষ যদি বলে আমি সব জানি, তাহলে কি হবে? সে আল্লাহ মুখ দিয়েছে, সব জানি, সব বলছি। কালকে একটা চোর ধরে নিয়ে আসছে, সিলিন্ডার চুরি করছে, অস্বীকার করছে। আমি বলছি, তুমি ভাই আমি তো একটু দিনের কথা বুঝাই একটু আসামিকে, ভাই রে, সামান্য 1500 টাকার জন্য তুমি নিজের ইমানটাকে নষ্ট করলে। কত সুন্দর, তুমি কর্ম করো, হালাল পেশায় বেছে নাও, অনেকে রিক্সা চালায়, ভ্যান চালায়, তাই করো, আল্লাহ হাত দিয়েছে, পা দিয়েছে। তুমি যে চুরি করেছো, ক্ষতিকার, তোমার নিজের ক্ষতি, যে পুলিশ ধরেছে, তুমি হাজতে যাবে, মানুষের ক্ষতি করলে, এই 1500 টাকা তোমার জীবনে কয়দিন চলবে? তুমি কারো ক্ষতি করে কিভাবে ভালো থাকবে? এটা অভিশাপ, এটা হারাম। তা অনেক কথা বলা হয়। তা মানুষ অনেক সময় বোঝে, অনেকে বোঝেন। আমি কিন্তু চেষ্টা করি। আপনারা হয়তো খালি ভাবেন যে ভাই মনে খালি নিজেকে মনে হয় ভাইরাল করা, বা এটা বলে তো, মানুষ বলতেই পারে এ মনে নিজেকে দেখানোর জন্য খুব পণ্ডিত সেজেছে, খুব পণ্ডিত মনে করে প্রচার করে। না ভাই, আসলে এটাকে আমি পণ্ডিত, আমি জ্ঞানী, এটা প্রচার করার কি আছে? আমার যদি ভুল হয়, আপনি আমার দিনী ভাই আমাকে সংশোধন করে দেবেন। এই দু একটা ভাই বলে, আমি কিন্তু বুঝি এটা ভুল করেছি, এটা তো আপনার দায়িত্ব। আর সঠিক হলে কেন গ্রহণ করবেন? এই যে আলোচনা করছে, আপনারা অনেকে আলেম থাকতে পারেন, মাদ্রাসায় পড়েছেন, আমি না আলেম না, মাদ্রাসায় পড়াশোনা করিনি, আমি নিজেকে আলেম মনে করিনি কখনো। তাহলে আপনি আমাকে না ভুলটা বলে দেন, যে আপনি এটা কমেন্ট করেন যে আপনার কথাটা ঠিক না, তাহলে না আমি সংশোধন হতে পারবো। ঠিক হলে শুনবেন, গ্রহণ করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত বিষয়। ভাই আপনি হানাফি মাযহাব অনুসরণ করেছেন বলে আমি আপনাকে ছোট চোখে দেখি, বা আমি আপনাকে ভালো, এটা আপনার ভুল ধারণা ছাড়া আর কিছুই না। আমি তো শুধু দেখি আপনি শিরিক বিদআতে লিপ্ত আছেন কিনা। ভাই এতটুকু কি দেখার অধিকার আমার নেই? আমি কি কোনো অপরাধ করেছি? আমি শিরিকে মাজারের সম্পর্কে মানত করে নিষেধ করে কি অন্যায় করে ফেলেছি? আমার একজন চাকরি খাওয়ার হুমকি দিচ্ছে। তা বোঝেন কি বলবেন আপনি? এলো মানুষ, পুলিশ যে পোশাক পরে দেয়, একজন লাগতে ঘুষখোর, ঘুষ খেয়ে বেরোয়, আবার সে আবার দিন প্রচার করতে আসছে। কমেন্ট দেখে যারা ভাইয়ের একটা ভাই লাইভ আছেন কিনা জানি না, সে একটা আমার পোস্ট শেয়ার করেছে, সেখানে লিখেছে সারা বছর ঘুষ খেয়ে, এই যে কথাগুলো বলতেছেন। এখন আমি যদি আমার সম্পর্কে রিয়া বলবেন আপনি নিজের সম্পর্কে সাফাই, নিজের সম্পর্কে গাচ্ছেন, কোনো দিকে তো যাওয়ার লাইন নেই। তাহলে আপনি আমি ঘুষ খাই কি না খাই, আমি কিভাবে জীবন অতিবাহিত করি, সেটা আপনি কি জানেন? যারা কাছের মানুষ তারা জানে, যারা লাইভে অনেকে আমার হ্যাঁ না, এটা মানুষ মুখে পিন্নাত হলে জান্নাত বা জান্নাত হবে। আসলে মানুষ একটা ভ্রান্ত ধারণা মাহাদি হাসান সম্ভবত ভাইজান, অনেকে শিক্ষিত মানুষ, অনেকে আমি কাজের শিক্ষক দেখে শুধু সে সালাফি গালি দিচ্ছে, সে টিচার, দেখলাম যে প্রাইমারি টিচার। দেখেন আসলে দিনের জ্ঞান না থাকলে যেটা হয়। ভাই আপনি একজন ভালো মানুষ না ভাই, আসলে আমরা মানুষ, গুনাহগার মানুষ। চেষ্টা করছি, দোয়া করবেন যেন ভালো মানুষটা হতে জন্য মৃত্যু স্বাদ গ্রহণ করতে পারি। আমরা মানুষ, আসলে নাটকে অভিনয় দুনিয়ার জীবনটা, নানানভাবে মানুষের মাঝে থাকি, হিংসা বিদ্বেষ অহংকার আমাদের ভিতরে চলে আসে, রিয়া চলে আসে, কখন আল্লাহ মাফ করুন। তো যেটা বলছিলাম যে আসলে দিন জানার পরে কিন্তু যেটা জানা হয় সেটা কিন্তু প্রচার করতে হবে। অনেকে বলেন যে আপনি কি মুক্তি, আপনি কেন প্রচার, অনেকে দেখেন, এটা কিন্তু আমাদের ভাইয়েরা অনেকে বলে যে এই কথাগুলো বলবেন না, আপনাকে হতে হবে না। ভাই আপনাকে প্রকৃত দিন জানলে সেটা প্রচার করতে হবে। ভ্রান্ত কথা বা মন গড়া কথা, বানোয়াট কথা, আবেগী কথা বলার কোনো সুযোগ নেই। অনেক মাহফিলে শুনেছি অনেক কিচ্ছা কাহিনী, অপ্রয়োজনীয় কথা মানুষ বলে সময় কাটায়, এটা সম্পূর্ণ গুনাহের কাজ, এটা করা যাবে না। আমি কি শিক্ষাগত যোগ্যতা আছে আমার, কি সার্টিফিকেট, এই সমাজে অনেক আছে। আপনি যদি দেখেন, ইতিহাস খোঁজেন, অনেকে বিমান আবিষ্কার করছে, পড়াশোনা জানে না। যে প্রত্যেকটাই বিজ্ঞানের ইতিহাস দেখবেন, অনেকে আছে, অনেক কিছু, অনেক যাকে রবীন্দ্রনাথ ঠাকুর বলে, শ্রেষ্ঠ কি বলেন, ওই কাজী নজরুল ইসলাম, অনেক বড় বড় কবি সাহিত্যিক, তারা কিন্তু শিক্ষাগত যোগ্যতা ছিল না। এই সমাজে অনেক ব্যক্তি আছে, অনেক জ্ঞানী মানুষ আছে, তারা কিন্তু শিক্ষাগত যোগ্যতা
নেই, কিন্তু তারপরে কিন্তু আল্লাহ তাদের জ্ঞান দিয়েছেন। আপনি যদি উদাহরণ দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কোনো মাদ্রাসায় পড়াশোনা করেননি, তিনি নিরক্ষর ছিলেন। তাকে আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়েছেন, সাহাবাদের জীবনে অনেকের শিক্ষাগত যোগ্যতা ছিল না, তারা কোনো মসজিদ মাদ্রাসা কোনো জায়গায় বড় মাদ্রাসায় পড়াশোনা করেন, তারা যে জ্ঞানটা আল্লাহ তাআলা তাদের দিয়েছেন। আপনি যদি নিয়ত করেন, আপনি যদি সুন্দর মনে, আমরা শুধু লেবাসটা সুন্দর, আমি এটি বারবার বলি যে লেবাসটা সুন্দর দেখিয়ে যে আমি ধার্মিক, এটা আমি একটা পোস্ট করেছি আর একজন উল্টো দিকে নিয়ে আমাকে, আমি তাকে বলেছি ভাই, একবার ব্লক করেছি তাকে, একজন শেখ দেখাচ্ছে বড় আলেম, তার দিকে বোঝা যাচ্ছে, সে আমাকে বারবার শুধু ইনসাল্টমূলক কথা বলে, আপনি অজ্ঞ, বোঝেন না, জ্ঞান না, বারবার শুনতে নিতে পারছি না। একবার ব্লক করেছে, আবার ব্লকটা খুলে দিয়েছে, যা। পরে এখানে আমি আবার বলছি যে আবার যদি এই ধরনের কথা বলেন, আমি আপনার কাছ থেকে জ্ঞান নিব না ভাই, কারণ জ্ঞান আমি নেব তার কাছ থেকে যার সঠিকটাকে সে বুঝেছে। আমি বুঝতেছি আপনি বোঝেন, তাই আমি আপনার কাছে কি জ্ঞান নিব বলেন? আপনি আমাকে শিক্ষক বলে কি আমি তোমার শিক্ষক, আপনি আমাকে প্রাইভেট পড়াতে আসছেন, এখন আমি দেখতেছি যে আপনি যেটা পড়াচ্ছেন ওটা নিজেই ভুল করতেছেন। যদি এটা আমি শিওর হতে পারে, এখন এমন না যে আমি ছাত্র হয়ে আপনাদের বেশি বুঝেছি না, তখন আপনাকে ভুলটাকে আমি নিব, কখনোই নিব না। তা আসলে সঠিক শিক্ষক হন, সঠিক জ্ঞান মানুষকে দেওয়ার চেষ্টা, আমি আপনার কাছে জ্ঞান নিব, কিন্তু আপনি নিজেই জ্ঞানহীন মানুষ, যে মানুষ একটা সত্যকে মেনে নিতে পারেন না, আবেগ দিয়ে ভাবেন, তখন তো অবশ্যই আমি আপনার প্রতি এই কথাটা বলবো যে আমি আপনার কাছে জ্ঞান নিব না ভাই। আমি বলছি আমি জ্ঞান নেব সালাফি আলেমদের কাছ থেকে। আমি আবার বলছি সালাফি আলেমরা, আপনি হানাফি মাযহাবের আলেম, আপনি বলতেছেন যে আমি সালাফি না। কিন্তু আপনি যদি শিরিক বিদআত মুক্ত সহি আমল করেন, সঠিকটা বলতে আপনি তো সালাফি আলেম, এটাই মানুষ বলছে না। যাক, আসলে যে বুঝবে সে সহজে বুঝবে, যে বুঝবে না। তা আমি যেটা বলছিলাম, আবারও বলছি, যারা সালাফি, নামের আগে সালাফি বা পরিচয় দিন, আমার যারা দিনী ভাইরা বাংলাদেশের যে যেখান থেকে আছেন, আমাকে দেখছেন, যে আলেমরা যারা আছেন, আমাদের একটা গুণ থাকবেন, হিংসা অহংকার করবেন না। এটা নসিহত আপনাদের প্রতি করছি। দিন প্রচার করতে যে প্রচুর বাধা আসবে, এই সত্য, এমন একটা সত্য, এই সালাফিকে প্রচার করা, এই সালাফিকে মানুষকে বোঝানো, এই কোটি কোটি হানাফি মাঝহাবে যারা দলকে আঁকড়ে ধরেছে, যারা অনেকেই অজ্ঞ, যাদের মাদ্রাসায় পড়াশোনা করেও তারা আজ পর্যন্ত প্রকৃত দিনটাকে বুঝতে পারেনি, তা যারা একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে কিছু হুজুরের, কিছু পীর সাহেবকে ধরেছে, কিছু ওলামা কিরামের কথা মতোই তারা এক পথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মূল্যায়ন করছে, যারা ভুল পথে অগ্রসর হয়ে যারা নিজেকে আলেম দাবি করছে, নিজেকে ইমানদার মনে করছে, আপনারা তাদেরকে না, আপনারা প্রকৃত পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, প্রকৃত হাদিস, সহিহ বুখারী, সহিহ মুসলিম, সেটাকে বোঝার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। এই যে সমাজে অনেকেই বলে পীর মানা বাধ্যতামূলক, চরমোনাই বলেন, অনেক জায়গা বলেন, যে সিলেট চিটাগাং এটা সব থেকে বেশি, ওই অঞ্চলের মানুষকে আমার বর্তমান আইডিতে শুধু মাইজ ভান্ডারে আসতেছে পোস্ট, বুঝলাম না, মাঝে শিরিক নিয়ে একটা কি যেন একটা গ্রুপের সাথে অ্যাড, জানি না হয়েছে কিনা, যত দেখি বাবা মাইজ ভান্ডারে শুধু পোস্ট আসতেছে আর শুধু শিরিক দেখতেছি। কি বলবো আর, আমি ডিলেট করবো কেউ জানি না, নাকি থাকবে, প্রচার করি। যাক, সমস্যা, এই যে ভাবতেছি যে দিন প্রচার করা হচ্ছে, থাকুক, তারা যদি কেউ আসলে কি, যারা অন্ধ হয়ে গিয়েছে, যারা গুমরা হয়ে গিয়েছে, যাদেরকে আল্লাহ বলেছে আমি অজস্র মানুষ জিন সৃষ্টি করে জাহান্নামে নিক্ষেপ করার জন্য, অধিবাসী বানানোর জন্য, তারা যদি তাদের ভিতর হয়ে যায়, তখন এটা বড় কঠিন হয়ে যাবে। ফাবিয়ান বাইজিদ ভাই, এই আলোচনার বাইরে আমার একটা প্রশ্ন আছে, আপনার প্রশ্ন যদি করেন আমার জন্য সব থেকে আরো বেশি আলোচনাটা ভালো হয়, বোঝাতে ভালো হয়। আমি তো বলি, কিন্তু আসলে বলতে সাহস পাই না, এই জন্য, যেহেতু আমি তো আর আলেম না, মাদ্রাসায় পড়ি নাই, এই জন্য আসলে আপনাদের কাছে প্রশ্ন দিতে চাই না। যদি কারো প্রশ্ন থাকে আপনারা করলে সব থেকে ভালো হয়, আমার জন্য সুবিধা হয়। ভাই, আলোচনা ভাই, আমার একটা প্রশ্ন আছে, আপনার আগের একটা পোস্টে কমেন্ট করেছিলাম, কিন্তু হয়তো দেখেন না, আপনি দাঁড়িয়ে কিভাবে রাখছেন, পারমিশন নিয়ে নাকি নিজের ইচ্ছায়, যে একজন দাবি রাখতে পারবে? আচ্ছা, শুরুতে জি ভাই, আচ্ছা, এই প্রশ্নটা করেছেন, বিষয় হচ্ছে কি, আমাদের সরকারি চাকরি করি, পুলিশ ডিপার্টমেন্টে যারা সেনাবাহিনীতে আছেন, আমাদের একটা রুলস রয়েছে, নিয়ম রয়েছে, এটা 2025 সালে না, এটা সেই ব্রিটিশ থেকে, সেই 1861 সাল থেকে, যে সরকারি যারা পুলিশের চাকরি যারা করবে, পুলিশ ডিপার্টমেন্ট, তারা সরকারি রুল, যারা পিআরবি অনুযায়ী মেনে চলবে। আচ্ছা, এখনো দিয়ে দিচ্ছি, তারা মেনে চলবে, তারা সেই রুলস অনুযায়ী তারা চলবে, তাদেরকে যে আদেশ করা হবে, এখন ওই পিআরবি ধারা অনুযায়ী আমাদেরকে চলতে হয়। তা পিআরবির ধারাতেই আমাদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কিছু নিয়ম আছে, সেটাকে নিতে হয়। কিন্তু নিয়ম হচ্ছে, মুসলমান দেশে দাঁড়িয়ে রাখার জন্য অনুমতির কোনো প্রয়োজন নেই, যারা রাখবে না তারা আবেদন দিতে পারে, কিন্তু উল্টে গিয়েছে, এটা দাঁড়িয়ে রাখার জন্য অনেকে শাস্তির ব্যবস্থা করা হচ্ছে, এটা ওই ডিপার্টমেন্টের রুলস অনুযায়ী। এই জন্য আপনাকে, আমি যখন দাঁড়িয়ে রেখেছিলাম সুন্নতের দাঁড়িয়ে, তখন আমি রেখে দিয়েছি, রাখবো তখন আমাকে আবেদন দিতে হয়, কারণ ধরাধরি করে ক্লিন শেভ হয়ে থাকতে হয়, তখন আমি যাতে কখনো কেউ বাধা দিতে না পারে, আমার কোনো শাস্তির ব্যবস্থা না হয়, এই জন্য আমি ডিপার্টমেন্টের কাছ থেকে একটা অনুমতির জন্য আবেদন দিয়েছিলাম, এটা নিয়ম।
তখন কর্তৃপক্ষকে এটা পাশ করে দেয় যে আপনাকে সুন্নতে দাঁড়িয়ে রাখার জন্য অনুমতি দেওয়া হলো। এটা আমার সার্ভিসে যতদিন চাকরি করবো এটা আমার অ্যাড থাকবে, যেহেতু আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য সুন্নতে দাঁড়িয়ে রেখেছে। আমাকে দাঁড়িয়ে কোনো হাত দিনে দেখেন, আমার সরানো আছে, দেখা যাচ্ছে, দেখেন এখন কোনো ডিজাইন, কোনো স্টাইল নাই। যে অনেক একটা কুকড়া করে দাঁড়িয়ে, তো সবার দাঁড়িয়ে তো একরকম হয় না, দেখেন সরানো দেখা যাচ্ছে, অনেক সিরিয়াস যাচ্ছে, অনেক দাঁড়িয়ে পড়ে গিয়েছে। আমি কখন ওর পর থেকে কোনো দাড়িটা কেচে ধরিনি আমি, যে এখানে সাইজ করা আমি আজ পর্যন্ত দিই। তো রাসূল বলেছে দাড়িকে ছেড়ে দাও, গোপকে ছোট করো। এটাই বিষয় যে চাকরি করতে গেলে নিয়মগুলো মানতে হয়। আপনি নিয়ত করবেন, চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার কবুল করবে। এখন কি করবো ভাই, যে আমাদের পূজার ডিউটি হবে, পূজা মন্ডপ আমি আলোচনা লাইভে করব সামনে, যেহেতু পূজা আসতেছে আমি এই নিয়ে একটা আলোচনা করবো, যেহেতু আজকে বিষয় না। এই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা করবো, হ্যাঁ, যে আপনারা শুনবেন, গুরুত্বপূর্ণ, যে শিরিকে লিপ্ত হওয়া যাবে না। যে পূজা মণ্ডপে অনেকে যায় ঘুরতে ফিরতে, অনেকে, এটা বিষয় না, যাকে এটা পরে আলোচনা আসবে, এটা আর একটা বিষয়। এমডি বাইজিদ, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা। তো যাক, আশা করি যারা লাইভে ছিলেন, অনেকে দেখেন এখন এসে তো আসলে কি কি বললাম, কি বলেছি এটা বুঝবেন না, এই জন্য লাইভটা প্রথমে আছে, পারলে শেয়ার করে কাউকে সুযোগ দিবেন বোঝার জন্য, এটা আবার দিনের জন্য, আল্লাহর জন্য। আর আর কেউ পারলে, যারা শিরোনাম লেখা আছে সালাফি কি, এটা কি বিষয়, এটা আপনি আলোচনা শুনলে জানতে পারবেন আপনারা। আর যদি আমি বলছি যদি ভুল হয় আমাকে জানাবেন ভাই, আমি তো মানুষ, আমার দায়িত্ব আপনাকে জানানো। আমি আপনাকে একটা ভ্রান্ত কথা বলবো, এটা বলে আমার তো কোনো লাভ নেই, আমার ক্ষতি ছাড়া। তা আমি এটা বলছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে স্পষ্ট বলেছে আমার নামে মিথ্যা কথা বললে সে জাহান্নামে যাবে, সেখানে বলার সুযোগ নেই, বারবার বলতে হয়। তো যারা সালাফি আকীদা যারা লালন করেছেন, আপনার প্রতি অনেক অনেক ভালোবাসা, দোয়া ভাই। আমি জানি, বুঝি, অন্তর থেকে বিশ্বাস করি, যারা সালাফি আকীদা জীবনে গ্রহণ করেছেন, এটা কতটা সৌভাগ্যের বিষয়। এটা একমাত্র জান্নাতে যাওয়ার রাস্তা, একমাত্র সহজ সরল পথ, এরাই নাজাতপ্রাপ্ত দলের ভিতরে পড়বে। যে যতই গল্প দিক নিয়ে, যতই আল্লাহি আল্লাহর কসম করে লাইভে বললাম, আল্লাহি আল্লাহর কসম করে বললাম, আল্লাহি আল্লাহ, এটাই একমাত্র সঠিক পথ সালাফিদের আকীদা। যারাই বুঝবে, যারাই গ্রহণ করবে, তারাই সফল হবে ইনশাআল্লাহ। আর কোনো রাস্তা নেই, আর কোনো মাধ্যম নেই। আর ওই পীর বলেন, মাইজ ভান্ডারে বলেন, দেওয়ানবাগে বলেন, চরমোনাই বলেন, নানান কিছুকে যারা বিভিন্ন রকম ভাবে, যারা ভুল পথে গিয়ে, যারা ইসলামকে যারা গ্রহণ করেছে তারা ভুল পথে আছে। যারা মাযহাব অনুসরণ করে শুধু একটা গণ্ডির ভিতরে রেখেছে, এটা দলে পরিণত করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত সুন্নাহকে বাদ দিয়ে শুধু জয়ীফ হাদিসকে তারা আমল করছে, তারা ক্ষতির ভিতরে আছে। প্রকৃত সুন্নাহকে, সহিহ হাদিসকে অমান্য করছে, সহিহ বুখারীর হাদিসকে অমান্য করে আমল করছে, নিজেদের সিস্টেমে, নিজেদের ব্যক্তির মতামতে তারা ক্ষতিগ্রস্ত আছে। যদি প্রকৃতপক্ষে মানুষ সঠিকটা জানে, বোঝে, সে বুঝবে যে আমি আসলে ভুলের ভিতর ছিলাম। অনেক ভাইকে দেখেছি, আমার অনেক পুলিশ সদস্যকে দেখেছি, তারা একসময় ভুল পথে ছিল, সঠিক পথে এসেছে। আমি বললাম, ভাই কিভাবে আসলেন? আপনি কখনো একজন সালাফিকে দেখবেন না যে সে হানাফি মাযহাব গ্রহণ করেছে। একটা বাংলাদেশের বুকে, পৃথিবীর জমিনে আপনি একটা ব্যক্তিকে খুঁজে পাবেন না যে সালাফি আকীদা গ্রহণ করে বলে যে আমি হানাফি মাযহাব অনুসরণ করেছি। কারণ যে সালাফি বুঝেছে, এর থেকে বড় পরিচয় আর নেই। একজন মুসলমানের সালাফি আকীদা গ্রহণ করেছি, এর থেকে বড় গর্বের কথা হতে পারে না। আপনি সালাফি শব্দটাকে না বোঝার জন্য গালি দিচ্ছেন, কটূক্তি, মজা করছেন, করতেই পারেন, কারণ আপনি তো জানেন না এটার অর্থ কি। এটাকেও না বুঝে আপনি দল মাযহাব বানিয়েছেন, নানান কিছু মনে করছেন যে এটা এমন একটা সংগঠন, এটা বিষয় না। হ্যাঁ, অবশ্যই এটা অবশ্যই সালাফি সালেহিনদের আকীদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা যেটা লালন করেছেন, যেটা গ্রহণ করেছেন, তারা যেটা করেছেন, বিশ্বাস করেছেন, সেটা হচ্ছে সালাফি আকীদা। এটাই বিশ্বাস, আপনার আকীদা বিশ্বাস শুদ্ধ করতে হবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি সালাফি। আসলে মানে এটা সৌভাগ্যের বিষয় ভাইয়া, এটা সৌভাগ্যের বিষয় যে যারা বলে, বলতে অনেকে লজ্জা পায় না, এরা যদি বুঝতো যে আমি সালাফি। এই জন্য সালাফি শব্দটাকে আমি যখন বলছি, অবশ্যই আমাকে যেটা গুণাগুণগুলো বলি, যে আপনাকে সুন্দর আচরণ, সদাচরণ হতে হবে, উত্তম আচরণ অধিকারী হতে হবে, দানশীল হতে হবে। দানশীল বলতে এখন আমার নাই বলে বিটে এমন না, সাধ্য যতটুকু আছে, যত উপকারী বোন থাকতে হবে, হিংসা অহংকার বিদ্বেষ মুক্ত আমল করতে হবে। কোনো রকম ভাবে আল্লাহ তাআলা ছাড়া কোনো ব্যক্তির অনুসরণ করা যাবে না। ব্যক্তিকে মানে ব্যক্তির কাছে গেলে আমার চাওয়াটা পূর্ণ হবে, শিরিক করা যাবে না। মাজার যিনি আছেন, ওলিয়া উলিয়া যিনি বলেন, তার জন্য আমরা দোয়া করি। আল্লাহ তাআলা তারা দিনের জন্য অনেক কাজ করেছেন, তাদের জন্য দোয়া করব আমরা। যিনি মারা গিয়েছেন, তার দেওয়ার কোনো ক্ষমতা নেই। হ্যাঁ, অনেকে বলে যে ওই জিন্দা ওলি সই, আরে ভাই প্রত্যেকটা আমার রুহুর জগতে জীবিত থাকে, মানুষ বোঝে না। নবী রাসূল, মানুষ এতটুকু মূর্খ হয় কিভাবে যে প্রত্যেকটা মানুষের দেহ পচে যাচ্ছে, কিন্তু রুহুটা আজাব হচ্ছে রুহুর আজাব। তার মানে কবর জীবনে সবাই জিন্দা থাকবে, তার সে যে রুহু তার শান্তিতে ঘুমাবে ইমানদার, এবং বেঈমানদার তার শাস্তি হবে, তার জাহান্নামে, তার সে কবর আজাব অনন্তকাল ভোগ করবে। তার মানে বোঝে না, কারণ ওলিয়া উলিয়া কবরের ভিতরে জীবিত আছে। আরে প্রত্যেকটা রুহু মানুষ কবর জীবনে জীবিত থাকবে।
অনেকে বোঝে না বলে, দিনের জ্ঞান নেই বলে আবেগ দিয়ে বলে এই কথাগুলো। একটা ব্যবসা করার জন্য মানুষকে আবেগ দিয়ে বোঝানোর জন্য, এই গরু ছাগল মহিষ এই টাকা পয়সা ধান্দা করার জন্য মানুষকে উঁচু করে কবর মাজারে পরিণত করে শিরিকে লিপ্ত করাচ্ছে। আর একটা পার্টি থাকে ঘরে, দেখবেন আমার ভিডিওতে দেখেছেন না, ওই আমাকে লাস্টে ধরেছিল, এটা টঙ্গী ইস্তেমার, ওই ভিডিওটা টঙ্গী ইস্তেমার যে এটা ছিল, আমি জায়গাটা বোঝানোর জন্য আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য, ভিডিওটা একটা বড় ছিল, অনেক আলোচনা ছিল, কিন্তু আমি পুরোপুরি ভিডিওটা শেয়ার করলে আপনারা দেখার ধৈর্য আসতো না বলে ছোট একটা মেসেজটা আপনাদেরকে রিলসের মাধ্যমে ছোট করে আমি দিয়েছি। এত বড় হলে আপনারা দেখতে, আপনারা শুনবেন না। একটা শিরিকের একটা ভিডিও দেখেছেন মাজারে, বেশ কিছু মাজারে আমি যে কথা বলেছি খানজালাল মাজারে, কিন্তু এটা সবাই মিলে যদি করতে পারতাম তাহলে ভালো হতো। এটা ধান্দা, মানুষ টাকা দিচ্ছে, অনেক মহিলাকে ঢুকছে, আপনি কেন টাকা দিলেন? বাবা হাসে। আমি চাচ্ছি মানত আপনি আপনার ইমানকে আপনি দিয়ে চলে গেলেন, আপনার তো ইমান হারিয়ে গিয়েছে, আপনি কিভাবে এই ব্যক্তির কাছে আপনি টাকা মানত করলেন? ইসলামে এমন করে আপনার আল্লাহর কাছে চাইতে হবে, এটাই লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ, আল্লাহর একাত্মবাদ ঘোষণা করা। অনেকে বোঝে না, হাসি, তাওহীদ শব্দ শুনে হাসি দিছে। চিন্তা করে দেখেন, ও মজা মনে করতেছে। আল্লাহ, মানুষ এতটা মুসলমান যে আল্লাহ বলছে এই মুসলমান বিরোধী কিন্তু জাহান্নামে প্রবেশ করবে। আসলে অন্য ধর্মের হিসাব হবে না যে মানুষ কেন জাহান্নামে যাবে জানেন? যে মানুষ যারা শিরিকে লিপ্ত হবে, যারা আল্লাহর অস্তিত্বকে নিয়ে গালি দিবে, যারা মজা করবে, যারা রাসূলের সুন্নাহকে অবজ্ঞা করবে, যারা ঠাট্টা মশকরা করবে, আর যারা সালাফিকে যারা সালাফি শব্দ শুনে যারা হাসে, যারা সালাফিকে নিয়ে যারা মজা করে, যারা সালাফিকে মানতে চায় না, তারা কখনোই মুসলমান হতে পারে না। তারা প্রকৃত মুসলমান হতে পারবে না ভাই। তারা কখনো সঠিক পথ চিনতে পারবে না। তারা হারাম অকর্মে দেখবে লিপ্ত থাকে, তারা দুনিয়াবি অবৈধ কাজে লিপ্ত থাকে। তারা নামাজ পড়তেছে ঠিক আছে, কিন্তু নামাজ পড়লে যে সে জান্নাতে চলে যায় এমনটা না। যদি নামাজ কালাম পড়ে আমার আকীদা ঠিক না থাকে, আমি শিরিক বিদআতে লিপ্ত থাকে, তখন আমার নামাজে কি আসবে? এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যারা সালাফি আকীদা, যারা, আমি দোয়া করি মন থেকে যেন মৃত্যুর আগে সবাই যেন সালাফি আকীদা গ্রহণ করে মৃত্যুর স্বাদ গ্রহণ করেন, প্রকৃত ঈমান নিয়ে ঈমান নিতে পারেন, এবং সবাই যেন শিরিক বিদআত সালাফি আকীদা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বাইরে কোনো কিছু করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন, সাহাবারা যেটা দিয়েছেন, ওইটা আমরা আঁকড়ে ধরবো। দিনের ভিতরে সরিষা দানা পরিমাণ কোনো কিছু তৈরি করে আমল করার কোনো সুযোগ নেই। সেটা যতই মিষ্টি মনে হোক না কেন, যতই নেকির মনে হোক, এটা সম্পূর্ণ একটা পথভ্রষ্টের রাস্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশ করেছেন, সবথেকে বড় গুনাহ শিরিক। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, কারো কাছে মাথা নত করা যাবে না, কারো কাছে কেউ দিতে পারে এমন বিশ্বাস করা যাবে না। কুসংস্কার যত রকমের ইহুদিদের যে কালচারগুলো আছে, এগুলো জীবনে গ্রহণ করা যাবে না। আল্লাহ তাআলা যেটাকে হারাম বলেছেন সেটা থেকে দূরে সরে থাকা, আল্লাহ যেটাকে গ্রহণ করে বলতে হবে সেটাই গ্রহণ করা, আল্লাহ তাআলার নির্দেশকে মান্য করা, এটা হচ্ছে সালাফি আকীদা। এটাই পরিপূর্ণ সালাত শুদ্ধভাবে আদায় করা, মানুষকে ইসলামের দাওয়াত দেওয়া, দিনের সাথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কিন্তু টাকা ইনকামের জন্য না। এই ধর্ম ব্যবহার করে, প্রচার করে, কিছু খাবার জন্য, কিছু হাদিয়া পাওয়ার জন্য। কাউকে একটা পোস্ট করেছিলাম, দেখেছেন হয়তো আপনারা, না বুঝে খারাপ চিন্তা করতে পারেন পোস্টটা কেন করেছি, যে শুধু কি জুমার দিনে একটা খুতবা সপ্তাহে একদিন দিলেন, আর শুধুমাত্র আপনি মাহফিলে কোথাও কেউ দাওয়াত করলো, সেখানে যে একটা হাদিয়া, কারণ মাহফিলে আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, কিছু হাদিয়া দেবে, খরচ দেবে, গাড়ি ভাড়া দিলেন, এই জন্য দিন প্রচার করবেন তা না। আপনি ঘুরে ঘুরে মুফতি, মৌলানা, বড় বড় টাইটেল আছে, আপনি চলছেন, মানুষকে দাওয়াত দেন। যে বাম হাতে খাচ্ছে নিষেধ করেন, যে টাকটুর নিচে কাপড় পরে নিষেধ করেন, কেউ আড্ডা দিচ্ছে, চগলখড়ি করে, গীবত করে নিষেধ করেন, কেউ নামাজ থেকে দূরে গান বাজনা শুনতে, সেখানে যে নিষেধ করেন। মানুষকে সঠিকভাবে দিনের দাওয়াত দেন, নিঃস্বার্থভাবে, কোনো কিছু বিনিময়ে না। মানুষকে সঠিক সম্পর্কে জানান, মানুষকে তাওহীদ সম্পর্কে দাওয়াত দেন। সাহাবারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা এভাবেই ঘুরে ঘুরে দাওয়াত দিয়েছেন। শুধু ওই একদিন তাবলীগে গেলাম, ওই ইজতেমায় একদিন টঙ্গীতে গেলাম, ওইটা না। আপনি মানুষের জীবনটা এভাবে ব্যয় করেন ভাই। আমাদের হয়তো ব্যস্ত, অনেক সময় আমরা চাইলেও অনেক সময় পারি না, ইচ্ছা করে, সুযোগ পাই না। আপনারা তো অনেকেই ফ্রি আছেন, অনেকেই আপনাদের জীবনে সুযোগ আছে। বেশি বেশি করে দিনের দাওয়াত দেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এমন কথা কোনো দল ভিত্তিক ভাবে, কোনো মাযহাবকে কেন্দ্র করে, কোনো মিথ্যা কথা, মিথ্যা আমলের কথা মানুষকে বলে নিজে ক্ষতিগ্রস্ত হবেন না ভাই। আমি আহলে হাদিস পরিচয় দিব, সালাফি পরিচয় দিলে আমি জান্নাতে চলে যাবো, এমন কোনো সুযোগ আমার নেই। আপনি হানাফি মাযহাব পরিচয় দিয়ে আপনি জান্নাতে, এমন কোনো সুযোগ নেই। আমাদের প্রকৃত কোরআন হাদিসকে আঁকড়ে ধরতে হবে, প্রকৃত আমল করতে হবে, যে আমলটা বিশুদ্ধ হবে। পানি যখন খাচ্ছি, এই যে আমার বাসা, আমি কিন্তু খুব ভালো পানি খাওয়ার চেষ্টা করি। এখানে কিন্তু সাবমার্সিবল একটা আছে, কিন্তু এখানে পানিতে হালকা ময়লা মনে হয়, অনেকে খায়, কিন্তু আমি খাই না। আমি কিন্তু একটু কষ্ট হলে ভালো পানি খাই, কারণ পানিটা জীবাণুমুক্ত, পানিটা শরীরের জন্য উপকার। বিশুদ্ধ পানি খেতে হবে। ঠিক বিশুদ্ধ পানির থেকে গুরুত্বপূর্ণ বিশুদ্ধ আমল, প্রিয় ভাই আমার, আর কি বা বোঝাবো আমি। গুরুত্বপূর্ণ বিষয়, বিশুদ্ধ পানির থেকে খুব গুরুত্বপূর্ণ জীবনে বিশুদ্ধ আমল করা। আর বিশুদ্ধ আমল যে করবে সেই সালাফি আকীদা গ্রহণ করতে পেরেছে, সেই প্রকৃত সালাফি হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। অনেক সময় নিয়েছে আপনাদেরকে, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কোনো ভুল ত্রুটি হলে, আমার কোনো কিছুতে যদি মনে হয় যে আমি বুঝতে পারি না, আমাকে বোঝাবেন।
তবে হিংসাত্মকভাবে না, সুন্দর একটা মন নিয়ে। কিন্তু যদি আপনি হিংসা করেন, আপনি নিজেকে মুফতি মৌলানা লিখে দাবি করে যদি আমাকে অজ্ঞ বলেন, এটা আপনার ব্যাপার। কিন্তু আপনি আমার কাছে হেরে যাবেন, কারণ আমি সালাফি আকীদাকে বুঝেছি, লালন করেছি, সে আদর্শ অনুযায়ী জীবন অতিবাহিত করছি। শুধু পরিচয় দিচ্ছে, আমার নামের আগে সালাফি লিখেছি না, কিন্তু আমি বিশ্বাস করি অন্তর থেকে যে এটাই একমাত্র সরল সঠিক পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমাদের সমাজে যারা 14-15 কোটি যারা হানাফি মাযহাবের ভাইরা আছেন, আল্লাহ তাআলা তাদেরকে সালাফি আকীদা গ্রহণ করার বুঝার তৌফিক দান করুন। শিরক বিদআত মুক্ত আমল করার তৌফিক দান করুন। যেটা সামান্য আমল তারা মনে করছে সম্মিলিত মুনাজাত করলে কি হয়, এটা তো সাধারণ বিষয়। রাসূল সাহাবারা করেন, আমরা করব না। মিলাদ কিয়াম এগুলো রাসূল করেনি, এগুলো আমরা করব না। 40 মৃত্যুর যে মারা যাওয়ার পর কি বলে, এই যে যে একটা কুসংস্কার, মানুষের ক্ষতি করা, মানুষ মারা গিয়েছে আবার ঋণগ্রস্ত হয়ে আবার মানুষের খাওয়ার, এগুলো না খেয়ে ওই টয়লেটের মল খাওয়া ভালো, পায়খানা খাবেন তাও ভালো। এর থেকে আর কি বোঝাবো যে এইগুলো খাওয়ার থেকে নিকৃষ্ট, যে মানুষ কতটা নিকৃষ্ট হলে এই কাজগুলো করে, মানুষকে চাপিয়ে দিয়ে এটা রীতিনীতি মানুষকে বুঝায়, মানুষকে সেটাই বুঝে। আমার এমনি বাইজিৎ ভাই বুঝেছে, বাইজিৎ ভাই আমার দুজন দেখছি, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সঠিক বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক দিন বুঝার, আল্লাহ তাআলা যেন আমাদের পথ ভ্রষ্ট না করেন, আল্লাহ তাআলা আমাদের দিনের বুঝ দান করেন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।